আজ হুবহু বাইরে থেকে কিনে আনা মোমোর রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এমনকি বাসায় কোনো স্টিমারও লাগবে না, স্টিমার ছাড়া একদম 10 মিনিটে মোমো রেডি করে দেখাবো তোমাদের। ফার্স্টে আমি চিকেনটাকে কিমা করে নিব, আর এর সাথে কিন্তু আমি অ্যাড করেছি মরিচ, রসুন, পেঁয়াজ। আগে আমি আদা রসুন বাটা ইউজ করতাম, যেটা আসলে ভুল ছিল। বাইরে আমরা যেসব মোমো খাই সেখানে আদা রসুন বাটাটা ইউজ করে না, বাইরে শুধু রসুন ইউজ করা হয়। এই জন্য আমি চিকেন কিমাতে বেশি করে রসুন অ্যাড করেছি। এর মোমোগুলোতে বাঁধাকপি আর গাজর অ্যাড করা হয়, যেটা আমি আগে ইউজ করতাম না। আজকে ইউজ করবো দেখি ভালো করে গ্রেট করে নিলাম। আমার কিমাটাও অলরেডি হয়ে গেছে। করে সবজিগুলো ভালো করে চিপে পানিটা বের করে এখন আমি চিকেনের সাথে অ্যাড করব। একটু ভালো করে খেয়াল রাখতে হবে যাতে সবজিতে পানি না থাকে। এরপর স্বাদ মতো লবণ, গোলমরিচ, সোয়া সস, টমেটো সস আমি অ্যাড করে নিচ্ছি। সাথে অ্যাড করছি একটা ম্যাগির মশলা। ট্রাস্ট মি, এটা তোমার দিতেই হবে। একটা ম্যাগির মশলা মোমোর টেস্ট অনেকাংশ বাড়িয়ে দেয়, তোমরা এটা ইউজ করলে বুঝতে পারবা। সবকিছু মিক্স করার পরে এখন আমি গরম তেল ব্যবহার করছি। যারা কখনো মোমো খায়নি তারা মনে করে চিকেনটা মনে হয় একদম কাঁচা রয়ে যায়, আসলে এমন কিছুই না। গরম তেল দেওয়ার ফলে এমনিতে অনেকটা সেদ্ধ হয়ে যায়, তার উপর স্টিম করার পর তো চিকেন একদমই সেদ্ধ হয়ে যায়। তাই হোক, এখন আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখন বড় বড় রুটি বানিয়ে পরে গোল গোল করে কেটে নিব। অনেকেই দেখা যায় যে ছোট ছোট রুটি করে তারপর মোমো বানায়, বাট আমার এত ধৈর্য নেই, এজন্য আমি এভাবে বানিয়েছি। আবার অনেকে বলবে আপনি তো অন্থনের শেপ দিয়ে দিয়েছেন। আসলে এই শেপের ব্যাপারটা নিজের কাছে। আমি যেহেতু বাসায় খাচ্ছি, আমার যেভাবে ইচ্ছা আমি ওইভাবে বানিয়েছি। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন, তবে আমি অলওয়েজ যখন মোমো বানাই তখন এই শেপটাই দেই। এটাকে এই অবস্থায় যদি আমি ফ্রোজেন করি তাহলে আমি অনেকদিন রেখে রেখেও খেতে পারবো। কিন্তু কোনো মোমো স্টিমার ব্যবহার করব না, আমি মোমোটাকে স্টিমও করব না। আজকে হবে প্যান ফ্রাই। সামান্য তেল দিয়ে কড়াইটাকে গরম করে পরে মোমো দিয়ে পানি দিয়ে এরপর আমি ঢেকে দিয়েছি। পানি অনেক বেশি দেওয়া যাবে না, এতটুকু দিতে হবে যাতে মোমোর অর্ধেকটা পানির নিচে থাকে আর অর্ধেকটা উপরে। 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা স্টিম হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবা যে এটা হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এরপর আমি চিলি অয়েলটা বানিয়ে নিব। চিলি অয়েলের রেসিপি এর আগে আমি অনেকবার দিয়েছি, এজন্য আমি দিলাম না। এখন এই চিলি অয়েলের ভিতরে আমি একটু সোয়া সস, তারপর একটু চিলি সস আর লেবু অ্যাড করব। এখানে কিন্তু ভুলেও টমেটো সস ইউজ করা যাবে না, একদমই বাজে লাগবে। এখন আমার মোমো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে। আর আমি যদি আরো কিছুক্ষণ রাখতাম তাহলে এটা একটু ক্রিস্পি হতো। দেখেছো স্টিমের ঝামেলা ছাড়াই কত জলদি এই মোমোটা রান্না হয়ে গেছে। এবার এর চিলি অয়েলে আমি গুঁড়া মরিচও অ্যাড করেছিলাম, এর কারণে এটা অনেক ঝাল ঝাল হয়েছিল। আবারও দেখে এখন খেতে ইচ্ছে করছে। এখন রাত 2টা না 2:30 যেন বাজে, মনে হচ্ছে একদম ফোন থেকে নিয়ে একটা বাইট দেই। ট্রাস্ট মি, বাসায় যদি তোমরা একবার এই মোমো ট্রাই করো তাহলে তোমাদের বাইরে থেকে এনে আর খেতে ইচ্ছে করবে না। মোমো বানানো আসলে খুবই ইজি, জাস্ট রুটি বেলাটাই ঝামেলা, এটা ছাড়া আর কোনো ঝামেলা নেই। তো ইয়া, দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। আই হোপ ইউ গাইস লাইকড ইট। তোমরা এই রেসিপি ফলো করে বাসায় বানালে আমাকে অবশ্যই জানাতে ভুলবা না।